আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আইনমন্ত্রী ডক্টর আসিফ নজরুল, যিনি একজন শিক্ষক, লেখক, অ্যাক্টিভিস্ট, তিনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে অনেক আলোচিত সমালোচিত হয়েছেন। এখন গত মঙ্গলবার তিনি একটা মন্তব্য করে মোটামুটি ভালোই বেকায়দায় পড়েছেন। তিনি বলেছেন যে শেখ হাসিনা ও তার দোসররা যে অপরাধ করেছে বাংলাদেশে, 1971 সালে পাকিস্তান বাহিনী যে সেটা সেই অপরাধ করেনি। অর্থাৎ তিনি তুলনা করেছেন, বলেছেন যে 1971 সালে পাকিস্তান বাহিনীর যে জঘন্য অপরাধ করেছে, সম্ভবত তার চেয়ে বেশি করেছে শেখ হাসিনা সরকার বা শেখ হাসিনা ও তার দোসররা। এখন এইটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়ায় অনেকেই একদম তুলোধুনো করে ফেলছেন আসিফ নজরুলকে, যে তিনি কেন এই কথা বললেন। এখন অবস্থা বেগতিক দেখে আসিফ নজরুল আবার ফেসবুকে এসে আবার স্ট্যাটাস দিয়েছেন এবং সেখানে তিনি লিখেছেন যে শেখ হাসিনার নৃশংসতা অবিশ্বাস্য, লাশ ও আহত মানুষদের আগুনে পুরানো, নির্বিচারে নারী ও শিশু হত্যা, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা, হাসপাতালে চিকিৎসা না দিয়ে হত্যার নির্দেশদাতা ছিলেন এই হাসিনা। যুদ্ধের ময়দানও এসব কর্মকাণ্ডকে গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয়। তাই বলে 24-এর এই নৃশংসতার সাথে 71-এর এই নৃশংসতার তুলনা করা ঠিক হয়নি আমার। তিনি নিজেই এখন স্বীকার করছেন এটা। তিনি বলছেন দুটি জঘন্যতম অপরাধ। আমার কথায় যারা ভেবেছেন পাকিস্তানিদের হত্যাকাণ্ডকে আমি ছোট করে দেখেছি, তাদের কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এটা ডক্টর আসিফ নজরুল বিপাকে পড়ে এই স্ট্যাটাসে দেন তিনি। তবে দুঃখ প্রকাশ করেছেন, তিনি তার জন্য ক্ষমা চান। এখন আসিফ নজরুল এটাও লিখছেন, আগে বলছেন যে 1971 সালে আমরা দেখেছি হত্যা করতে, কিন্তু মৃতদেহ পুড়িয়ে ফেলতে দেখিনি। যেটি তিনি শেখ হাসিনা সরকারের দিকে আঙ্গুল তুলেছেন, বলেছেন যে শেখ হাসিনা সরকার এই জঘন্যতম অপরাধও করেছে। এখন 1971 সালের ভয়াবহতার সাথে 2024-এর ভয়াবহতার তুলনা করতে গিয়ে আসিফ নজরুল মোটামুটি ধরাই খাইছেন তিনি। এবং অনেকে যারা আওয়ামী লীগ করেন না, আওয়ামী লীগ সাপোর্ট করেন না, তারাও অনেকে বলছেন যে আসিফ নজরুলের এই বক্তব্য গ্রহণযোগ্য নয়। তারা বিস্ময় প্রকাশ করেছেন তিনি এই তুলনাটা করলেন কিভাবে। তবে হত্যাকাণ্ড যেই করুক না কেন, যে সরকারই আমলে হোক না কেন, হত্যাকাণ্ড অপরাধ, এটা ঠিক আছে। এখন আসিফ নজরুল এর আগেও ওই 26 লাখ ভারতীয়কে আওয়ামী লীগ সরকার চাকরি দিয়ে দিচ্ছিল, আমাদের দেশের তরুণরা বেকার, চাকরি পাচ্ছে না, তারপরে মন্ত্রী হলে তিনি বাস চড়ে যাইতেন অফিসে, এইসব অনেক কথা বলে, সেন্টিমেন্টাল কথাবার্তা বলে তিনি জনপ্রিয় হওয়ার চেষ্টা করেছিলেন। এবং যেটা বাস্তবে এসে দেখা গেল যে এটা ঠিক না। 26 লাখ ভারতীয় চাকরি করছে, এগুলোর কোনো হিসাবও দিতে পারেন নাই পরে তিনি। এবং এইরকম কথা বলে এর আগেও তিনি ওখানে অনেক আলোচনায় এসছেন। তবে আওয়ামী লীগ যারা করেন, তারা তাদের কেউ কেউ মনে করেন যে আওয়ামী লীগ সরকার পতনের পেছনে আসিফ নজরুলের বড় ভূমিকা রয়েছে। এবং আসিফ নজরুলের এইসব কথাবার্তাকে এখন উপলক্ষ করে আওয়ামী লীগ আবার চাইলে নতুন ইস্যু তৈরি করতে পারবে, যে সরকারের ভিতর থেকে এইসব কথাবার্তা বলে মহান মুক্তিযুদ্ধকে ছোট করা হচ্ছে, এইসব ইস্যু তারা তৈরি করতে পারে। এবং সেই সুযোগ তৈরি করে দিচ্ছেন আসিফ নজরুল নিজে। তবে তিনি এটার জন্য দুঃখ প্রকাশ করায় কেউ কেউ হয়তো মনে করছেন এটা স্লিপ অফ টাং, মানে ভুলে হয়তো তিনি বলে ফেলছেন, এরকমও ভাবছেন কেউ কেউ।
যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।